বিএনপির সভাপতি, জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মুফাজ্জল এবং আমার সহকর্মী, আমার 10 নম্বর ওয়ার্ড বিএনপির আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার সাধারণ সম্পাদক রাসেল, মাসুদ পারভেজ রাসেল এবং আমার 10 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা আসছি, আমার প্রিয় নেতা আসছে, আমরা আপনাদের মাঝে কিছু কম্বল বিতরণ করব এবং আমাদের 10 নম্বর ওয়ার্ড একটা মানে সবই, বিশেষ করে আমার 10 নম্বর ওয়ার্ডের গরিবদের সংখ্যাটা অনেকটা বেশি। দেখেন, এই বিগত আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, ইনশাল্লাহ আগামীতে থাকবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাল্লাহ আমাদের দেশে আসবে এবং তার নেতৃত্বে দেশ পুনর্গঠন হবে, সুন্দর একটা দেশ পরিচালনা করবো আগামীতে। এবং আমরা আশা করি আমাদের সুরাজ ভাই, আমাদের নেতা, আগামীতে যাতে আমাদের মাঝে ইনশাআল্লাহ যাতে নমিনেশন নিয়ে আসতে পারে, এই জন্য কাজ করে সবাই দোয়া করবেন। এবং যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় নেতা যে পরিচালনা করে তার কথা থাকে না, কয়েকটি দাবি আছে। সুরাব ভাইকে উদ্দেশ্য করে কয়েকটি দাবি জানাই। দাবিটা হলো, আমরা যারা এই অঞ্চলে বাস করি, আমরা কিন্তু সবাই ভূমিহীন। আমরা একটা দুশ্চিন্তার মধ্যে বাস করি যে কখন কে তুলে দেবে। এটা আপনি যদি সামনে এত চিন্তা ভাবনা, অবশ্যই আমাদের এটা দেখবেন। আরেকটি সমস্যা হলো, এটা জাতীয় সমস্যা, পানির, নদীতে পানি থাকে না, পানি খুব সমস্যা, পানি সংকট হয়। এই বিষয়টা আপনি একটু দেখবেন। আমাদের তো আর বেশি কিছু দাবি নাই, এই ভূমিহীন আর পানি সংকট, এই দুইটার উপরে আপনি আমাদের একটু আশ্বস্ত করবেন। এ পর্যায়ে বক্তব্য দেবে আমাদের সবার প্রিয় নেতা, গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সুরাবউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই মহৎ উদ্যোগে যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। সেটা আমার 2 ওয়ার্ডের হাবিবুল, তারপরে খোকন, জাহাঙ্গীর, তোফাজ্জল, রাসেল, ফাহিম সহ এই অঞ্চলের ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে একটা কথা বলি যে, আমি যখন এমপি হয়েছিলাম, আপনাদের মনে আছে, তখন আওয়ামী লীগের লোকটা বলছিল আমি এমপি হলে আপনাদের সব তুলে দেবো, মনে আছে? কিন্তু আমি বলছিলাম না, করবেন না। এবং তারপর কিন্তু আপনাদের তুলতেও পারেনি এবং আপনাদের ইনশাআল্লাহ কেউ তুলতে পারবে না। এই জন্য আমরা আপনাদের পিছনে আছি। এখানে প্রচন্ড শীত করছে। আজকে যারা এই উদ্যোগ এখানে আসে একটা জিনিস, এরা কালে মন্দির করে দিচ্ছে, মনে আছে? ছোট হাত না করে দেবো, আচ্ছা সেটা কারা যেন ভেঙে ফেলেছে। যাই হোক, আমরা যদি আসি তাহলে দেখা যাবে। এখানে শীত বস্ত্র আজকে বিতরণ হবে, সেটার সাথে একটা গাছ লাগাবে এখানে। দেখেন, আমাদের কুষ্টিয়াতে অনেক বড় লোক আছে, তাদের সবাই যদি উদ্যোগ নিত যে একটু শীত বস্ত্র দেওয়ার, তাহলে আজকে হয়তো কুষ্টিয়ার মানুষকে এত শীত অনুভব করতে হতো না। টাকা নিয়ে মারা যাচ্ছে, কিন্তু টাকা পরে থাকছে, লাভটা কি আছে? মানবতার সাথে পাওয়া যাবে। সেই সাথে আরেকটা হলো যে আমাদের আল্লাহর দান দুটো, একটা হলো গাছ আর পানি। পানি ছাড়া জীবন বাঁচে না। কিন্তু ভারত অন্যায় ভাবে এই রাষ্ট্রীয় ঐক্যে ফারাক্কার স্থানে বাদ দিয়ে পানি আটকে গেছে, যার জন্য আমার পদ্মা মরে যাচ্ছে, ঘোড়ায় আজকে কানা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে গরম শহর কোনটা এবং বায়ু দূষণ শব্দ কোথায়? ঢাকা, দিল্লি, তার চেয়ে বেশি হলো কুষ্টিয়া। একটু পরে যখন আপনার গ্রীষ্মকাল আসবে, দেখবেন বালি চকচক করছে, হঠাৎ আপনার ঝড়ে সমস্ত
বাড়িতে ঢুকে পড়ছে, বাচ্চাদের নাকে কানে। এই অবস্থা তো চলতে পারে না। তা ফারাক্কার ভিতরে আমাদের আর একটা মৌলানা ভাসানের মতন একটা আন্দোলন করতে হবে, ঠিক কিনা? আপনারা আছেন না? হ্যাঁ, সে আমরা বেঁচে থাকি সেটা হবে ফারাক্কা। আর এই গাছ, এই যে মোটরসাইকেল চলছে, ট্রাক চলছে, ধোঁয়া বার করছে, এটা কার্বন ডাই অক্সাইড, এটা শরীর ক্ষতিকারক। এই গাছে এটা খায়, গাছ গ্রহণ করে, ওরে অক্সিজেন ছাড়ে, সেই গাছ হতে পারে শেষ। দোয়া করে মেয়েদের বলি, আপনি একটা করে গাছ লাগান। গাছ না হলে আপনার সন্তানটা আগাতে মিলে বেঁচে থাকা খুব কঠিন হবে। কারণ যে হারে কার্বন ডাই অক্সাইড ছড়ছে তাতে আমাদের লাংস নষ্ট হচ্ছে, বাচ্চাদের লাংস নষ্ট হচ্ছে, এটা বলে গ্রিন হাউস এফেক্ট। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের সন্তানদের আমাদের বেঁচে থাকার জন্য আপনাদের এই কাজটা করতে হবে। কুষ্টিয়াতে প্রচুর গাছ ছিল, কিন্তু হানিফ তার ভাই আতা উনি সব গাছ খেয়ে ফেলেছে। এখন তিনি কোথায় আছে কেউ জানেও না। সে অতীতের কথা এখন আমাদের আগামী দিনে আসতে হবে। আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বহুদিন অসুস্থ ছিলেন, তিনি এখন চিকিৎসায় গেছেন লন্ডনে। আমরা আশা করছি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হবেন, সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশে আসবেন এই কামনা করি, এবং তিনি এসে আমাদের নেতৃত্ব দেবেন, এই আমাদের ধন্যবাদ। এই কথা আমরা আশা রাখি। আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখ কানাকা মাইরি কম্বল দিয়ে দেন, গাছ হারুন একটু পিছা তো আলম পিছা এটা পিছা আরো পিছা ভাই এইটা হ্যাঁ আমার দিক এই তো এটা 5 মিনিট দেবেন। মহিলা 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 এদিকে এদিকে যান, এদিকে যান। মুরব্বিটা দিতেন, মুরব্বিটা দিতেন। আপনারা একটু বসেন, আরো আপনাদের সবাইকে আশা করি আমরা এক কম্বল দিতে পারবো। এখানে আমরা একটা গাছ লাগাবো, আমি না থাকলে ওরা আপনাদের আমার একটা কাজ চলে যাচ্ছে, ওরা আপনাদেরকে বেরোয় করবো। আপনারা বসে থাকেন, এরপরে এখানে আসতে পারেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের নেতা দুটো গাছ রোপণ করবে, তারপর আবার কম্বল দেওয়া শুরু হবে। সবাই কষ্ট মনে না করে একটু ধৈর্য সহকারে বসুন। হাতে তো একটু তোমাদের জুম নাই। একটু দূরে দূরে দাঁড়ায় জুম করে নেন।
ভাই বাবা এক মিনিট ভাই এদিকে রাস্তা ঠিক লাগাই আপনারা ধীরে সুস্থে বসুন, সবাই পাবেন, যাদের স্লিপ আছে সবাই পাবেন, একটু ধীরে সুস্থে বসুন।